কাছে আমি এই বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বোচ্চ শাস্তি চাই তারার, যেটা আমার মতন বোকার কেউ খালি না হয়। আমার ছেলে গত 31 তারিখ, গত মাসের 31 তারিখ আমার ছেলে এই আমরা পাশবাড়ির এই আমার বাড়ির থেকে একটু দূরত্ব একটা বেলে বইয়া রয়েছে, ওইখান থেকে আমার ছেলের ডাক দিয়ে আনছে। আমি যখন আমার ছেলে চেতন হইলো ওয়াশ টোয়াশ করার পরে 2 দিন পরে তখন আমি যে গেলাম, আব্বু তুমি এই কাম করলা কি? আরে আব্বু আমি তো এই কাম করি না, আমি তো তারা বেলো বইয়াতে আসছিলাম। ইয়ান থেকে আমারে ডাক দিয়া নিছে, আমনে যে চুরি করছে চুরির বিচার করছেন এর লাগিয়া বলে আমারে তোর বাহে আমার মারে বাহের অপমান করছে, আমারে জরিমানা করছে, আমারে চোর বানাইছে, তো এই প্রতিশোধ থেকে নিতে আসি। এই কথা কই আমার পুত্রে মারছে, মাইরা ওষুধ খাওয়াই দিছে, দিয়া না আরেকজন তৃতীয় ব্যক্তির হাওয়াল করে দিয়া গেছে, কয় হ্যাঁ বিষ খেয়ে লাইছে। আমরা তো ভাই জানি না আমার পুতে কি আরে বিষ খাইছে। পরে দিয়ে আমার পুতে আমার আলগা দইরা দইরা কয়, আব্বা ও আমি তো বিষ খাই না, ও তারা এমনি আমারে জোর কইরা হাত পাও বান্ধা খাওয়াইছে, আমি মইরা গেলে তুমি বিচার কইরো আব্বা। আরে সির দিয়া আমার ভূতের গোপন অঙ্গ বুঝালাইছে, ও সির দিয়া আমার ভূতের গোপন অঙ্গ বুঝালাইছে, ও ভাই, ও ভাই। আমি আইন প্রশাসনের কাছে, আমি এই বাংলাদেশের সরকারের কাছে আমি সর্বোচ্চ শাস্তি চাই তারার, যেটা আমার মতন বোকার কেউ খালি না হয়। আমরা তো জানি না, আমার ছেলে জানি গেছে আরেক ফুলার তার সামান্য চলে এক লোকে, তারা এইগুলোর লোকে বেলো বই হয়েছে, বেলার থেকে বলে আমার পুত্রের গুসুলের কথা করে ডাক দিয়ে নিছে নিয়া, তা আমার পুত্রের বলে আটকাটি বাঁধছে বাইন্দা এরো দূরে বলে চুরি ধরেছে, তুই কেউ নাস্তর যাবো করে এরো দূরে বলে মোমো বিষ ঢিলা দিছে। এরপরে আমার পুত্র পুরুষ মেয়েদের এসিডি ফাইন ঢিলা দিছে, আমরা তো জানি না। পরে বিষাক্ত আছে আমার তো দুপুরে ভাত খাইবো, ভাত খানা টাইম মিশে বিষাক্ত আছে, পাই না। আমি বাইর থেকে বার হইয়া দেখি দুনো ভাইয়ে দরাদরি করে আনতেছে, তারা বিষ খাওয়াইছে, তারা দুই ভাইয়ে দরাদরি করে আনে। আমি করে আমার পুত্র কি তোরা দূরে আছো, কয় বুবু তোমার পুতে বিষ খেলেছে। আমার পুতে কি বিষ খাইবে? দূরা পুতে কি আরে বিষ খাইবো? আমার পুতে বিষ খেলে আমার বাদ বিষ নেই, আরেকবার যে কিনে বিষ খাইবো। এটা কয় বুবু আমি একটা ডিম ভেঙে খাওয়াইছি, পানি যে খাওয়াই আনছে কয় না। আমার তো আরেক দোন মেরে একজন আছে, এগুলো তো সারি দিয়ে গেছি গে দুটায়। আমি তো এমনি লইয়া পুত্র লেগে গেছি চান্দি না, আমার লোক আর 2জন গেছে, আমার দেওয়ার লাগে আরেকবারে চাঁদের না রাহে না, নিচে কুচাই তুললে না তার রাহে না, নিচে হলি ফ্যামিলি মেয়ে দেয় না 5 দিন রাখিয়া আইসি, পুত্রের কোনো লক্ষণ দেয় না। এই সময় গুস্তুরি কইয়া পরে আইসি ডাক্তার পরীক্ষা গিয়ে কইরা কয় আপনি রিক্সা চালাননি? কয় না। আপনার ফ্যামিলি মেয়ে কেউ চালাননি? কয় না। তাহলে আপনার বাচ্চা এসিডের পানি পাইছে কম, আপনার বাচ্চার দেরি এসিডের পানি দিয়ে করুন না। পরে ডাক্তারে আমার পুত্রের দিয়ে জিঙ্গেছে, বাবা তোমার এনো কি সমস্যা, তুমি আমার তো কবে আগে আসতো নি? কয় না। এনো কি হয়েছে? আমার প্রতি কথা কই না, এনে মুখা খুলে ডাইলা দিছে, ডাইলা দিছে আমার প্রতি ডাক্তারের কইয়ে দিছে। তারা দোকানে চুরি করছে, যে ওর ছেলে মানে যে ছেলে হ্যাঁ ওষুধ খাওয়াইছে, ওই ছেলে চুরি করার পরে এরা 2-3 জনে মিললে এটার দরবারের সাহায্য করছে। 500 টাকা চুরি করছে দোকান থেকে, ক্যাশের থেকে চুরি করার পরে হ্যাঁ রাজি হয়েছে যে হ্যাঁ আমি চুরি করছি। চুরি করার পরে তারা বইয়া সিদ্ধান্ত করে, যে লোকটা আছে না এখানে হ্যাঁ আমার এই চাষা আরেকটা আছে বা চাষা দেশে বেটা বাড়িতে আছে, তারা 3 জনে মিলে এটা সমাধান করছে। 5000 টাকা জরিমানা করছে, 5000 টাকা যে বেটার দোকানে চুরি করছে ওই বেটারে দিয়ে দিছে। এরপরে তারা বলতেছে যে এটা এই পরিবর্তন ফরেতে তারা নাকি তারা দুশ্মন হয়েছে, যে তারা এই কারণে আমার ছেলের ওষুধ খাওয়াইছে না কি খাওয়াইছে। বিচার করছে, আমরাও ছিলাম। ওইটাচ্ছে বলছে যে তাদের অভিযোগ হচ্ছে যে আমি বিচার করার কারণে আমার ছেলেদের তারা বিষ খাওয়াইছে, এরকম। বাচ্চা যখন প্রথম আমাদের কাছে আসে তখন আমাদের কাছে ফিজিক্যাল অ্যাসল্টের রোগী হিসেবে আসে, এবং আমরা প্রথমে দেখি যে তাকে খাদ্যনালীতে মানে ক্ষত হওয়ার কারণে সে কোনো খাওয়া দাওয়া খাইতে পারতেছিল না, বুকে ইনজুরি ছিল এবং পুরুষাঙ্গের আশেপাশে তার মানে ক্ষত ছিল, এই জিনিসগুলো, এবং তার প্রচন্ড শ্বাসকষ্ট, এই সমস্যাগুলো নিয়ে এবং গলায় প্রচন্ড ব্যথা, এইগুলো নিয়ে রোগী আমাদের কাছে। এবং প্রথম থেকে আসার পরে কিন্তু তার অক্সিজেন লাগতেছিল, এবং লাস্ট কালকে কিন্তু তাকে ইনটিউবেশন করা হয়, কিন্তু আলটিমেটলি রোগীর কন্ডিশন মানে খারাপের দিকে ছিল। সকল চিকিৎসা দেওয়ার পরেও
রোগীর কন্ডিশনের খুব বেশি উন্নতির দিকে যায়নি। এখন দেখেন এটা অটোপসির মাধ্যমে বোঝা যাবে, যদি পোস্টমর্টম করে, কারণ এটা তো আমরা দেখি নাই। আমরা আমাদেরকে যে হিস্ট্রি দিছে ওনারা যেটা বলছে যে ওরে মুখে মানে নিয়ে ওখানে নিয়ে ওরে মারধর করা হয়েছে এবং মুখে কোনো কিছু খাওয়ানো হয়েছে, আর আমরা ওই পুরুষাঙ্গের আশেপাশে ক্ষত পাইছে। এখন এটা কি দিয়ে হয়েছে এটা বলা খুব জটিল, এবং এটা পোস্টমর্টম করার পরে যদি ওরা ওই যে করলে যে বার্ন বা যেটা যদি পাওয়া যায় তখন এটা শিওর বলা যাবে। ধন্যবাদ। আপনারা জানেন যে এই বিষয়ে ইতিমধ্যে 2 জনকে আসামি করে মামলা করা হয়েছে, মামলার তদন্তাধীন আছে এবং যারা প্রকৃত অপরাধী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।